দেখো আজকে আমরা কি পড়বো না রেশিও অ্যান্ড প্রপোর্শন। রেশিও অ্যান্ড প্রপোর্শন, তাহলে এটাকে লিখি। পড়বো কি আজকে আমরা না রেশিও আর রেশিও রেশিও অ্যান্ড প্রপোর্শন পড়বো আজকে, ঠিক আছে। দেখো প্রথমত আমরা জানবো কি রেশিও কি, রেশিওটা কি। প্রথমে আমরা জানবো রেশিওটা কি। না রেশিও হচ্ছে মানে দুটি সমজাতীয় জিনিসের মানে ভাগফল। রেশিও মানে অনুপাত, ঠিক আছে। আমরা ভাগ করি যে 5 কেজি আটা 10 বছর বয়সী লোক, এরকম কি ভাগ করা যায়? ভাগ তো হয়, হতেও পারে, কিন্তু দুটো সমজাতীয় জিনিস না। এবার আমরা 5 কেজি আটা 10 কেজি আটা, এটা এইভাবেই রেশিও আসে, ঠিক আছে। আমি 10 কেজি আটা বা 5 বছরের মানুষ এরকম তো ভাগ করতে পারি না। বা 10 কেজি ভাজিত 5 কিলোমিটার, হ্যাঁ, এরকম কোনো দিন রেশিও হয় না। রেশিও কী হয়? 10 কেজি বাই 10 কেজি, 10 কেজি বাই 5 কেজি, মানে কেজি যদি উপরে আমার এককটা কেজিতে থাকে তাহলে নিচেও কেজিতে রাখতে হবে, এইভাবে রেশিও হয়, ঠিক আছে। মানে সময় তার যে এককটাতে সমান থাকে, এটাই রেশিও, ঠিক আছে। এটাই হচ্ছে আমার রেশিও ডেফিনেশন। এবার আমার টাইপ দেখবো রেশিও কত কত প্রকারের হয়, ঠিক আছে। রেশিও কী কী প্রকারের রেশিও হতে পারে সেগুলো আমরা এখন টাইপ দেখবো। টাইপটা কি না রেশিও হচ্ছে একটা হচ্ছে কম্পাউন্ড রেশিও। কি না কম্পাউন্ড রেশিও, 1 নম্বর দিলাম আমি কম্পাউন্ড রেশিও। কম্পাউন্ড রেশিওটা কি না কম্পাউন্ড রেশিও হচ্ছে, ধরো আমি একটা এক্সাম্পল নিলাম। এক্সাম্পলটা কি না এক্সাম্পলটা হচ্ছে আমার ধরো 2/3, হ্যাঁ। এবার 4/5, 6/7, এটাকে গুণ করলে কত হচ্ছে? সেটা 24 দুনে 48, 5 3 15 7 105, ঠিক আছে। এইবার আমরা এই যে রেশিওটা একটা এলো, এই যে রেশিওটা এলো, দিস ইজ মানে এইটা হচ্ছে কম্পাউন্ড রেশিও অফ, এটার কম্পাউন্ড রেশিও, এটার কম্পাউন্ড রেশিও, এটার কম্পাউন্ড রেশিও। তাহলে কম্পাউন্ড রেশিও ডেফিনেশন আমি দিয়ে দিলাম। তাহলে এইটাই যে কম্পাউন্ড রেশিও, এটা কার কম্পাউন্ড রেশিও? এই যে 48/105, এটা হচ্ছে 2/3, 4/5 আর 6/7 কম্পাউন্ড রেশিও হলো। এরপরে আসি সেকেন্ড, যেটা হচ্ছে ডুপ্লিকেট রেশিও। 2 নম্বর কি না ডুপ্লিকেট রেশিও। ডুপ্লিকেট রেশিওটা কি না ডুপ্লিকেট রেশিও হচ্ছে মানে আমি যদি মানে ডুপ্লিকেট রেশিও যদি এ বি ধরি, A/B-কে ধরি, তাহলে A/B এর ডুপ্লিকেট রেশিও হচ্ছে A²/B²। এটাই, এটা হচ্ছে ডুপ্লিকেট রেশিও অফ AB। A²/B² হচ্ছে ডুপ্লিকেট রেশিও অফ A/B, ঠিক আছে। নেক্সট কি না নেক্সট হচ্ছে ট্রিপ্লিকেট রেশিও। হ্যাঁ, ট্রিপ্লিকেট রেশিও সেই সেম না। ট্রিপ্লিকেট রেশিওটা কি না A/B এর ট্রিপ্লিকেট রেশিও কী হবে না A³ এইটা। এবার আসছি কি সাব ডুপ্লিকেট রেশিও। কি না সাব ডুপ্লিকেট রেশিও। এবার সাব ডুপ্লিকেট রেশিও কী হবে না সাব ডুপ্লিকেট রেশিও হবে না যদি এ মানে সাব ডুপ্লিকেট রেশিও A/B হবে √A/√B। মানে এটা যদি তার স্কোয়ার মানে আগের স্কোয়ার হতো, তার এটা মানে √½ হবে, মানে তার মানে বর্গমূল হবে, ঠিক আছে, তার বর্গমূল হবে। এটা হচ্ছে আমার সাব ডুপ্লিকেট রেশিও। এবার আসি ধরো 3 নম্বরে, চলো এটা হচ্ছে কি সাব ট্রিপ্লিকেট রেশিও। সাব ট্রিপ্লিকেট রেশিওটা কি না সাব ট্রিপ্লিকেট রেশিও অফ A/B হবে মানে √, না এখানে 3 থাকবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমার সাব মানে A⁻1/3 B⁻1/3, এটাই, ঠিক আছে। এবার আমরা রেশিওর একটা সাধারণ একটা বেসিক আইডিয়া আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। এবার কিছু ইম্পর্টেন্স আমরা কিছু অঙ্ক করবো। তাহলে দেখো একটা অঙ্ক দেখো A/B দেওয়া আছে 3:4 অ্যান্ড B/C দেওয়া আছে 8:9, হ্যাঁ। তাহলে ফাইন্ড করতে বলেছে A/B/C এর মান কত, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখে নেব শর্টকাটে A/B সমান 3:4, হ্যাঁ, B/C সমান হচ্ছে 8:9, ঠিক আছে। এবার কি লিখবো না A/B/C হবে কত না এইভাবে কীরকম
এরকম ডাকটা টানলাম সেইভাবে, হ্যাঁ এইভাবে এইভাবে এইভাবে, ঠিক আছে। তাহলে এইভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে যাবে। তাহলে কী হবে না 8 3 24 ইস্টু 8 4 32 ইস্টু 9 4 36, 2 দিয়ে কেটে দাও, 2 দিনে 4 দিয়ে কাটো, 4 6 24, 4 8 32, 4 9 36, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার ব্যাপার, ঠিক আছে। এবার দেখো যদি এইরকমই দেয়, যদি দেওয়া আছে A/B 2:3, B/C 4:5, C/D 6:7, যদি বলে আমাকে ফাইন্ড করতে বলছে A/B/C/D কত, তাহলে এভাবে আমরা কীভাবে করবো না দেখো আগে প্রথমে লিখে নিলাম A B C D, ঠিক আছে। তাহলে দেখো A/B কত দিচ্ছে না 2:3, B/C 4:5, ঠিক আছে। CD কত দিয়েছে 6:7। দেখো এইভাবে আমরা লিখে নেব। তাহলে দেখো এই যে বিটা তো একদম এর পাশে আছে, দেখো এই যে পাশে 3 আছে না, এখানে 3 লিখে দেবো, এখানে 4 আছে মানে এখানে 4 লিখবো, এখানে 5 আছে মানে এখানে 5 লিখবো। কীরকম লিখছি বুঝতে পারছো তো। এবার 6 লিখছি এখানটায়, মানে এখানে 6 এখানে 6 লিখে নেবো। এবার দেখো এর মান কি হবে না, এর মান হবে 4 6 4 24 দুনে 48, ঠিক আছে। বির মান কত হবে না, বির মান হবে, আমি টেনে দিই দাগটা, বির মান কত হবে না, বির মান হবে 4 3 12, 12 6 72, ঠিক আছে। তাহলে 72 হবে আমার বির মান। সির মানটা কত হবে না 5 3 15 6, 15 6 কত না 15 6 15 6 90। এবার 7 5 35, 35 3 105। তাহলে A/B/C কত হবে আমার না A/B/C হবে A/B/C/D কত হবে আমার। এবার এটা যদি আমি 3 দিয়ে কাটাকাটি করি, 3 একে 3, 3 6 18, 3 2 6, হ্যাঁ 3 4 12, 3 3 9, 3 0 0 আর ইস্টু 35, ঠিক আছে। তাহলে 16:24:30:35, এটা হচ্ছে সব থেকে মানে শর্টকাট ট্রিক্স, হ্যাঁ এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এরকম যদি একটা অঙ্ক দেওয়া থাকে, এরকম যদি একটা অঙ্ক থাকে তাহলে কী করবো না, আমাকে এটা দেখো ফ্র্যাকশানে দেওয়া আছে, এটাকে আমার ইন্টিজারে নিয়ে আসতে হবে, মানে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে। তাহলে A/B/C কত হবে দেখো, 3 2 6 লসাগু কত না 3 2 6 লসাগু 3ই হয়, সরি 6ই হয়। তাহলে দেখো 6 যদি হয়, এটা লসাগু যদি 6ই হয়, তাহলে আমি কী করবো না 6টাকে 3 দিয়ে ভাগ করতে হবে, 6টাকে 3 দিয়ে ভাগ করতে হবে, 6কে 3 দিয়ে ভাগ করলে 2, তাহলে এই 2টা উপরে একের সাথে যেটা লবে থাকবে তার সাথে গুণ করে দিতে হবে, তাহলে এইটা। এবার 6কে আমি 2 দিয়ে ভাগ করব, 6কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 3 হয়, 3কে একের সঙ্গে গুণ করে দেবো 3। এবার 6কে 6 দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে এক সাথে গুণ করলে কত হয় 1 হয়, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। এইভাবে আমরা শর্ট ট্রিক্সভাবে রেশিওর ক্ষেত্রে অঙ্ক করব। দেখো এই ক্ষেত্রে অঙ্কটাকে দেখো দেওয়া আছে কি না B/A+C দেওয়া আছে কত না 4:9, ঠিক আছে। এবার C/A+B দেওয়া আছে কত না 3:7। অ্যাকচুয়ালি একটা জিনিস দেখো তো, এক্ষেত্রে আমি যদি তিনটাকে যোগ করি, মানে A+B+Cর মান কত হবে না A+B+Cর মান 9 4 13 হবে। এক্ষেত্রেও A+B+Cর মান কত হবে 7 3 10, সমান কি হচ্ছে কি সমান হচ্ছে কি, তাহলে A+B+C তো সমান হওয়ার কথা, কিন্তু সমান হচ্ছে না, তাহলে সমান করতে হবে, তাহলে সমান করতে হবে, ঠিক আছে, সমান আমাকে করতে হবে। তাহলে কি করব, তাহলে সমান করতে গেলে আমাকে প্রথম যে রেশিওটা দেওয়া আছে তার সাথে আমাকে দেখো 13 আর 10 লসাগু করব, ঠিক আছে, লসাগু করবো। এবার যেভাবে আমরা সবাই সাধারণভাবে করি, তাহলে 13 আর 10 লসাগু হয় না, 13 আর 10 গুণফল যেটা সেটাই। তাহলে যদি এটাকে সমান করতে চাই, তাহলে এক্ষেত্রে আমাকে 10 গুণ করতে হবে, এক্ষেত্রে আমাকে 13 গুণ করতে হবে। তাহলে এটার সাথে যদি আমি 10 তার 13 গুণ করি, তাহলে অনুরূপভাবে এটা থেকে যদি আমি এইটা দিয়ে আসি, হ্যাঁ তাহলে কী করতে হবে না 4-এর সাথেও আমাকে 10 গুণ করতে হবে, ইস্টু 9-এর সাথে আমাকেও 10 গুণ করতে হবে। এটার ক্ষেত্রে যদি আমি আসি, তাহলে কী করতে হবে না 3-এর সাথেও আমাকে 13 গুণ করতে হবে, হ্যাঁ 7-এর সাথেও আমাকে 13 গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে রেশিওটা কী আসছে না 10 4 40, 10 9 90, তাহলে 40:90। এক্ষেত্রে 13 3 39 ইস্টু 13 7 7 3 21 হাতে 2 7 1 7 2 9, 13 7 91 আসছে। দেখো তাহলে আমার আলটিমেট তো এই ব্যাপারটা এসছে, ঠিক আছে। তাহলে A+B+Cর মান কত না প্রথম রেশিওতেও 130, সেকেন্ড রেশিওতেও 130। তাহলে দেখো বির মান আমরা কত পেলাম 40 পেলাম,
সির মান আমরা 39 পেলাম। এবার দেখো ফার্স্ট রেশিওর ক্ষেত্রে যদি আমি ধরি এ প্লাস সি কত, এ প্লাস সি হচ্ছে 90। আমার যদি সির মান যদি 39 হয় তাহলে এর মান কত হবে, 90 মাইনাস 39, তাহলে কত হচ্ছে 51 হচ্ছে না। তাহলে দেখো এর মান আমি পেয়ে গেলাম, বির মান আমি জানি। তাহলে দেখো এর মান তো এইটা 51, বির মান তো এইটা, আর সির মান তো এইটা। তাহলে এ ইস টু বি ইস টু সি সমান কত, এ ইস টু বি ইস টু 51 ইস টু 40 ইস টু 39, এটাই অ্যান্সার। ঠিক আছে, দেখো প্রপোর্শন কাকে বলে, যখন দুটো রেশিও সমান হয় তাকে আমরা প্রপোর্শন বলবো। তাহলে দেখো এ ইস টু বি, এই যে সমানুপাতি মানে দুটো ইস টু, এটাকে আমরা লিখতে পারি এ ইস টু বি সমান বি ইস টু সি। ঠিক আছে, এক্ষেত্রে দেখো এটা প্রপোর্শন কখন বলবো না, সিটাকে আমরা থার্ড প্রপোর্শন বলবো তখনই যখন দেখো এ বি সি থাকলো, এবার সিটাকে আমরা থার্ড প্রপোর্শন বলবো, থার্ড প্রপোর্শন মানে তৃতীয় সমানুপাতি বলবো যখন এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, যখন এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। ঠিক আছে, এটাই সঠিক, বুঝে নাও। এবার এইটাকে, এই যে ডিটাকে আমরা ফোর্থ প্রপোর্শন বলবো যখন যখন দেখো এ বি সি ডি তিনটে সংখ্যা থাকলো, যখন ডিটাকে আমরা চতুর্থ প্রপোর্শন মানে ফোর্থ প্রপোর্শন বলবো যখন এই যে কন্ডিশনটা যখন স্যাটিসফাই করবে, মানে এ বাই বি সমান যখন সি বাই ডি হবে। ঠিক আছে, মানে এটা ক্রমানুযায়ী সংখ্যা, ধর এ বি সি ডি ক্রমানুযায়ী। এবার সিকে আমরা থার্ড প্রপোর্শন বলবো যখন এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রপোর্শনের মূল কনসেপ্ট। ঠিক আছে, দেখো মিন প্রপোর্শনটা কি না, মিন প্রপোর্শনটা হচ্ছে দুটি সংখ্যা দিল এ বি। এবার এ বি এর মিন প্রপোর্শন কী হবে না, এ বি এর মিন প্রপোর্শন হবে তখন এ বি এর মধ্যে একটা সংখ্যাকে আমি ধরে নেব, সেটাকে আমি ধরে নিলাম কে, ধরো এ কে বি, এটা ক্রমানুযায়ী সংখ্যা। তাহলে এক্ষেত্রে কী হবে না, এ বাই কে সমান কে বাই বি। এবার দেখো কে স্কোয়ার, আমার কে এর মানটা হচ্ছে, আমার যে কে এর মানটা হচ্ছে মিন প্রপোর্শন, তাহলে কে স্কোয়ার সমান কী হবে না এ বি, তাহলে কে হবে কত প্লাস মাইনাস এ বি। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু আমরা কে এর মানটা নেব প্লাসের মানটা এ বি। ঠিক আছে, এটা হচ্ছে আমার মিন প্রপোর্শন। কী হলো, এটা আমার মিন প্রপোর্শন। মিন প্রপোর্শন কিনা দুটি সংখ্যার মিন প্রপোর্শন, ধরো এ বি এর মাঝখানে একটা সংখ্যা ক্রমানুযায়ী সংখ্যা, কিন্তু তাহলে মাঝখানে যদি আমি কে ধরি তাহলে এটা হবে না, যদি প্রপোর্শনের ক্ষেত্রে এটা হচ্ছে আমার কে এর মানটা হবে আমার মিন প্রপোর্শন এ বির। ঠিক আছে, এটা হচ্ছে আমার ব্যাপার, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। দেখো প্রপোর্শন আর রেশিওর একটা বেসিক আইডিয়া দিলাম, আর বাকি নেক্সটটা পরের ক্লাসে।